গতকাল বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। সেখানে তাদের অধিকার ও দাবিসমূহ ফোকাস টিভির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নিকট তুলে ধরেন। বক্তব্য রাখেন মোহাম্মদ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সাউদি বিএনপি, শেখ কুদরাতি এলাহি শিশির সাংগঠনিক সম্পাদক সৌদি আরব বিএনপি, সিদ্দিকুর রহমান সিদ্দিক, গোলাপ খান, সেলিম রানা, মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন, আমিনুল ইসলাম, দীপু খালাসি, আলাউদ্দিন বেপারি, গিয়াসউদ্দিন আহমেদ, মনজুরুল ইসলাম বিপ্লব, সৈয়দ সেতারাই মাসুম, মোহাম্মদ রফিক সহ আরও অনেকে কামনা করছি ওনাদের জন্য বেহেশত নসিব হোক। পাশাপাশি সুযোগ্য নেতৃত্ব শহীদ জিয়াউর রহমান সাহেবের পুত্র বেগম খালেদা জিয়ার আরকি পুত্র জনাব তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করেছেন। আমরা জানি ওনার সততা, ওনার নির্বিঘ্ন আরকি ওনার নেতৃত্ব বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যেমন প্রতিষ্ঠিত করেছে, তেমন বাংলাদেশকে সুগঠিত করে সারা বিশ্বের দরবারে এই বাংলাদেশকে নিয়ে যাবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আপনারা এখানে আজকে কেন এসেছেন? আমরা জিয়ারাত করবার জন্য শহীদ জিয়াউর রহমান সাহেব এবং বেগম খালেদা জিয়ার মাজারে আমরা আর কি সবার প্রবাসীর পক্ষ থেকে একত্রিত হয়ে আমরা জিয়ারাত করব এবং ওনার আত্মার আর কি মাগফিরাত, ওনাদের আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করব এবং আমরা যেন এইভাবে আরো সংগঠিত হতে পারি। আমরা চেষ্টা করব সবাইকে এনে এই জিয়ার আর কি মাজারে আমরা যেন একত্রিতভাবে আল্লাহর কাছে ওনাদের জন্য দোয়া মাগফিরাত করতে পারি এবং ওনাদের বেহেশত নসিব নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আপনার কি প্রত্যাশা? জনাব তারেক রহমান সাহেবের কাছে প্রবাসীদের জন্য আমাদের প্রত্যাশা হইল যে উনি যতগুলো আর কি দৃষ্টিভঙ্গি দেখাইছেন, উনি নিজেও একজন প্রবাসী ছিলেন এবং উনি জানেন প্রবাসীদের প্রয়োজন। আমাদের এয়ারপোর্ট থেকে শুরু করে আমাদের বাংলাদেশে এখানে আসার পরে আমাদের সামাজিক নিরাপত্তা, আমাদের পারিবারিক নিরাপত্তা, আমাদের অর্থের নিরাপত্তা সব কিছু যেন নিশ্চয়তা প্রদান করা হয় এবং আমরা যেন সুখে শান্তিতে সবাইকে নিয়ে, পরিবারকে নিয়ে এখানে সুখে শান্তিতে আমরা যেন থাকতে পারি। আমরা প্রবাসীরা সংগঠিত হয়েছি, যেহেতু আজকে আমাদের অনেক দিনের দাবি ছিল। আমরা 1990 সনে যখন আমরা প্রবাসে ছিলাম তখন আমাদের দাবি ছিল যে ভোটার অধিকার দিতে হবে। আজকে তারেক রহমানের নেতৃত্বে অথবা এতে আমরা এই ভোটাধিকার ফিরে পেয়েছি, আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারছি। সেহেতু আমাদের আরও অনেক দাবি আছে, যেহেতু প্রবাসীদের অনেক কিছু সমস্যা আছে সেগুলো সমাধান করার জন্য যেহেতু প্রবাসী তারেক রহমান আমাদের প্রধানমন্ত্রীও একজন প্রবাসী ছিলেন, দীর্ঘ সময় উনি প্রবাসীদের অনেক কষ্ট বোঝেন। আমরা এই দাবি নিয়ে সংগঠিত হয়েছি। আমরা একজন রেমিটেন্স যোদ্ধা। আমরা যখন বিদেশ থেকে দেশে আসার পরে আমাদের কোনো কিছুই আমরা পাই না এবং আমাদের জন্য যেহেতু সে একজন প্রবাসী, তারকে আমরা কিছু বলতে হবে না, সে আমাদের থেকে ভালো জানে, অবগত আছেন। আমরা রেমিটেন্স যোদ্ধা হিসাবে বাংলাদেশের একটা প্রবাসী ব্যাংক আছে, এই ব্যাংকের থেকে আমরা কিছু সুযোগ সুবিধা চাই এবং আমাদের এই প্রবাসী ভাইরা সবাই একত্রিত হয়ে আমাদের আরও বিভিন্ন সুযোগ সুবিধার জন্য আমরা তার সাথে আমরা সাক্ষাৎ করব। বিদেশ থেকে দেশে এসেছি, আমরা আমাদের জীবনের নিরাপত্তা, আমাদের পরিবারের নিরাপত্তা, এটা আমরা আমাদের প্রিয় নেতা শহীদ জিয়ার সুযোগ্য সন্তান জনাব তারেক রহমানের কাছে আমাদের আকুল আবেদন থাকবে। উনিও যেহেতু প্রবাসী অনেকদিন ছিলেন, উনি আমাদের প্রবাসের দরদ বুঝবেন, কষ্ট বুঝবেন, আমরা আশা রাখি। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীর কাছে আমাদের প্রবাসীদের আকুল আবেদন যেন আমরা প্রবাসীরা সুসংগঠিতভাবে আমরা যেন বাংলাদেশে যারা অবস্থানরত আছি সুসংগঠিতভাবে আমরা একত্রিত হয়ে দলের জন্য কাজ করতে পারি এবং দলের যে কোনো প্রয়োজনে যেন আমরা আমাদেরকে উনি নিয়োগ করতে পারি এবং উনি আমাদেরকে সেই সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের ব্যানারে আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং গণতন্ত্রের জননী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে, এবং একই সাথে আমরা শুকরিয়া আদায় করি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান। গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উনি যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন, সেজন্য আমরা শুকরিয়া আদায় করি। আমাদের এখানে একত্রিত হওয়ার আরও কিছু কারণ আছে, যেমন আমরা যারা প্রবাসী আছি আমাদের অনেক সমস্যা,
এয়ারপোর্ট থেকে আমরা যখন দেশে আসি এয়ারপোর্ট থেকে শুরু করে অনেক সময় দেখা যায় যে আমাদের সামাজিক নিরাপত্তা এবং অনেকে আমাদের ঋণের দরকার হয়, যাতে এগুলি সহজ শর্তে আমরা এই সমস্ত ঋণ যারা প্রবাস ফেরত পাই। রহমান রাহিম, আজকে আমরা যে আপনাদের অবস্থান নিয়েছি যে দলে, আমাদের উদ্দেশ্য হলো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কর্মী হিসাবে এবং আমাদের প্রবাসী যারা আজকে সারা পৃথিবীতে যত প্রবাসী আছে সকলের কে নিয়ে আমরা একটা কথা বলতে চাই যে আমরা যারাই প্রবাসী থাকি তাদের আমরা দেশে আসলে আমরা যেন একটু মূল্যায়ন পাই এবং আমাদের জন্য একটু সরকার এই প্রবাসীদের প্রতি একটু নজর রাখেন। আসসালামু আলাইকুম। আমরা যারা প্রবাসে আছি এবং প্রবাস থেকে যারা ফেরত আসছি, শামীম ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই মোটামুটি একটা সংগতভাবে আজকে আসছি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করতে। আমরা প্রবাসের সমস্ত লোকগুলি একত্র হয়েছি। আমাদের অনেক দাবি দেওয়া এখানে আমরা যারা এখানে প্রবাস থেকে দেশে আসি এবং আমরা অনেক অবহেলিত। অনেক ফ্যামিলি দেখা যায় 30 বছর, 20 বছর, 25 বছর, 15 বছর থাকার পর তার বাড়িতে খাওয়ার জায়গা নাই, থাকার জায়গা নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রবাসীদের পক্ষ থেকে আজকে ম্যাডামের মাজারে এসেছি। আমরা এখানে পুষ্পবন দিয়েছি, অর্পণ করেছি। আমরা প্রবাসীরা সবাই আমাদেরকে বলে রেমিটেন্স যোদ্ধা। দেশের জন্য, দেশের মানুষের জন্য আমরা ব্যক্তিগতভাবে আমি 22টা বছর দেশের বাইরে ছিলাম। দেশের অন্ন, বস্ত্র, বাসস্থান থেকে বিরত থেকেছি। শুধু এই দেশের মেহনতি মানুষ এবং এই দেশকে উন্নয়ন করার জন্য আমরা কাজ করেছি।